হ্যালো গাইজ, আজকে জন্মাষ্টমীর দিন আর এটা আমার সেকেন্ড ভিডিও এখানে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পার্টিকুলার টপিকটা আজকে করার আমার খুব ইচ্ছে হলো জন্মাষ্টমী বলেই কোথাও না কোথাও। আমরা কোথাও না একটা অদ্ভুত ট্রান্সের মধ্যে আছি, কেন জানি না, বুঝতে পারছি না যে আমাদের ভবিষ্যৎটা কী আসতে চলেছে ভয়াবহ। সেটা আমরা হয়তো সিম্বলসগুলো দেখছি, সায়েন্সগুলো দেখছি, প্রত্যেক দিন দেখছি সোশ্যাল মিডিয়ায়, টিভি, খবরের চ্যানেল, হোয়াট এভার সমস্ত জায়গায় দেখছি, কিন্তু আমরা মানতেই চাইছি না যেন। একটা অদ্ভুত ট্রান্সের মধ্যে আছি, এটা ভাবছি যে গভর্নমেন্ট কিছু করে নেবে, অন্য কেউ কিছু করে নেবে, বা হয়তো এই ব্যাপারে আমাদের ভগবান এসে আমাদের বাঁচিয়ে দিয়ে চলে যাবে। কোনোটাই হবে না, আবার বলে রাখছি, কোনোটাই হবে না। অ্যান্ড দ্য টপিক ইজ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস অ্যাডভার্স এফেক্টস। ক্লাইমেট চেঞ্জের জন্য যে অ্যাডভার্স এফেক্টসগুলো চলছে আমাদের দুনিয়ায়, সেটার উপর বেস করে প্রত্যেকটা সিজন যাচ্ছে, প্রত্যেকটা বছর যাচ্ছে, এই ব্যাপারে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে জিনিস ওয়ার্স থেকে ওয়ার্স যাচ্ছে, বাড়তেই থাকছে, কিন্তু ওয়ার্সটা ভালো কিন্তু একটা কিচ্ছু হচ্ছে না। সিম্পলি দেখুন, গরমকাল আসছে, হিট ওয়েভ, ফরেস্ট ফায়ার, কিছু না কিছু চলতেই থাকছে গোটা দুনিয়া ধরে। কি আর্জেন্টিনা, কি ইউরোপ, কি আপনার উত্তরাখণ্ড বলুন, কি অস্ট্রেলিয়া বলুন, কি অ্যামাজন ফরেস্ট বলুন, সমস্ত জায়গা, কি চায়না, কি পাকিস্তান, কি বাংলাদেশ, সেম নেক্সট সিজনাল চেঞ্জ, বর্ষাকাল, কি ধস আপনার চলছে। আপনার প্রচণ্ড হেভি প্রেসিপিটেশন, হেভি রেঞ্জ, ক্লাউড বার্স্ট, মানে ধসে গ্রামকে গ্রাম ভেসে চলে গেল, পাহাড় ভেঙে বেরিয়ে চলে গেল, মানে যা তা, মানে লাইফ মানে প্রচণ্ড তুচ্ছ হয়ে যাচ্ছে, যে মানে সেকেন্ডের মধ্যে 20 জন 50 জন মরে বেরিয়ে চলে যাচ্ছে, কয়েকশো জন মরে বেরিয়ে চলে যাচ্ছে, আমরা জানতেও পারছি না, এর কোনো রেকর্ডসও আসছে না আমাদের সামনে। আপনারা ভাবছেন যে হ্যাঁ, বর্ষাকাল চলে গেলে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, চলে আসছে শীতকাল কিছু দিনের মধ্যেই। শীতকাল হচ্ছে, আবার এক্সট্রিম এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস, অক্সিজেনের অভাব, অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা, স্মগ, ক্রপসের অভাব, এগ্রিকালচারের অভাব তো তিনটে ওয়েদারেই চলছে আর কি। এখন তিনটে ওয়েদার কন্ডিশনসই বলছি, বা তিনটে সিজনসই বলছি, কারণ বাকি সিজনসগুলো তো এখন আর দেখাই যায় না আর কি, মোস্টলি বলতে গেলে। আমরা একটা অদ্ভুত ট্রান্সের মধ্যে আছি, যেন এটা খুব নর্মাল হয়ে গেছে, এটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটাই যেন জীবন, এটাই যেন জীবনের পার্ট হয়ে গেছে, এটা যেন খুবই নর্মাল। কিন্তু আমরা ভুলে যাচ্ছি আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু এতটা খারাপ অবস্থা ছিল না। বেশি দিন না, 10 to 15 ইয়ার্সের মধ্যেই এই পার্টিকুলার এত খারাপ অবস্থায় আমরা এসে দাঁড়িয়ে গেছি। আমরা কেন বুঝতে পারছি না যে পৃথিবী বারবার করে, প্রকৃতি মা বারবার করে আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছে যে উই আর লিভিং আ ভেরি রং লাইফ। মানে এত ভুল একটা জীবন বাঁচছি, এত ভুল লাইফস্টাইল বাঁচছি, যে এটা আমাদের চেঞ্জ হওয়ার টাইম এসে গেছে। যদি এখন চেঞ্জ না হই, প্রকৃতি মা আমাদের তিলে তিলে মারবে, তিলে তিলে। আর এই মানে টোটাল যে সিনারিওটা একটা বক্সিন হতে আমাদের হাতে ঠিক সময় আছে 20 থেকে 30টা বছর ম্যাক্সিমাম। এই 20 থেকে 30টা বছরের হিসেব কী করে হলো আমি আপনাকে এখন বলতে পারছি না, কিন্তু একটু নিজের মনকে জিজ্ঞেস করুন। গত 10 বছরে যদি এত খারাপ অবস্থা হতে পারে, আগামী 20 বছরে কী মনে রাখবেন, খারাপের অবস্থাটা কিন্তু এরকম আস্তে আস্তে উঠছে না, খারাপের অবস্থাটা না এরকম স্পাইকড হচ্ছে, স্ট্রেট স্পাইকে যাচ্ছে আর কি। তো আগের বছরে যে খারাপটা দেখেছেন, আগামী বছরে এর ডাবল খারাপ দেখবেন, তার 2 বছর পর এর 4 গুণ বেশি খারাপ দেখবেন। তো এবার ভেবে দেখুন যে 20টা বছর এখন মানে কতটা ছোট, আর কতটা লেভেল অফ ডেভাস্টেশন হতে পারে, কতটা লেভেল অফ ডিস্ট্রাকশন হতে পারে। এরকম লেভেল অফ ডিস্ট্রাকশন যেখানে মানুষ প্রথমে জলের জন্য জলে ডুবে মরবেন, তারপর জল ছাড়া এবং জলের অভাবে মরবে। এমন একটা ডেভাস্টেশন অবস্থা, এমন একটা ডিস্ট্রাকশনের অবস্থা, যেখানে খাবারের অভাবে মরবে, কাজের অভাবে মরবে। মানুষ মানুষকে বাঁচাতে পারবে, চোখের সামনে দেখবেন যে একের পর এক ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, এক্সেসিভ ডিজাস্টার হচ্ছে, আপনার চোখের সামনে প্রাণ চলে যাবে, কিন্তু আপনি কিছু করতে পারবেন না, পাগল হয়ে মরবেন আপনি, আপনার কিচ্ছু করার থাকবে না, একে অপরে হিংসা করবে আর কি। মানে একে বাঁচার জন্য অপরকে মেরে নিজেকে বাঁচবার চেষ্টা করবে, এমন অবস্থা হয়। আর এমন অবস্থা অলরেডি দেখা গেছে বেশ কিছু জায়গায়। একটু খুঁজতে হবে সেই জিনিসগুলো কোথায় কোথায় কী হচ্ছে আর কি, এই ন্যাচারাল ডিজাস্টার্সের জন্যে। যুদ্ধ তো চারিদিকে লেগেই রয়েছে, সেসব ব্যাপার তো ছেড়েই দিলাম, কিন্তু উই অ্যাজ হিউম্যানস আমরা কি একটু মানে ভাববও না যে আগামী প্রজন্মের জন্য আমরা কী ছাড়তে চলেছি? কবে আমাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা হবে যে আগামী প্রজন্ম, মানে যাদের, আমরা তো খুব খুশি খুশিতে বিয়ে করছি, বাচ্চা তৈরি করছি, ভাবছি যে হ্যাঁ, ভগবানের দান, বাচ্চা চলে এলো, মানে একটা হোক, দুটো হোক, পাঁচটা হোক, যে যা পারছি করছি আর কি, মানে ইরেসপেক্টিভ অফ এনি ধর্ম, এনি কিছু। আমরা এটা বুঝতেই পারছি না যে আগামী 10-15 বছর বা 20 বছরের সময় এরকম ভাববে না যে আপনাদের হাতে 20 বছর 30 বছর টাইম আছে, না।
এই 15, 20, 30 বছর ধরে আপনারা প্রত্যেক দিন গালাগালি খাবেন, যত দিনে ওই বাচ্চাগুলো বড় হতে থাকবে প্রত্যেক দিন গালাগালি খাবেন যে 2025 সালে আপনারা ছিলেন, 2025 সালে আপনারা ইয়াং ছিলেন, 2025 সালে আপনাদের মাথা কাজ করছিল, শরীর কাজ করছিল, আপনাদের গায়ে শক্তি ছিল, আপনাদের একটা রেভলিউশন আনার জায়গা ছিল। আপনি তখন কি করছিলেন? কোথায় ছিলে তুমি? তুমি কেন এরকম একটা পৃথিবী আমাদের জন্য ছেড়ে গেলে যেখানে শ্বাস নিতে পারছি না, বাঁচতে পারছি না, চলতে পারছি না, খেতে পারছি না, এই জায়গায় থাকতে পারছি না, যে কাউকে বিশ্বাস করতে পারবো না যে বাঁচবার জন্য একে অপরকে খুন করে দেবে, সেই জায়গাটাও আপনি তৈরি করছেন, আমি তৈরি করছি। কারণ কি, আমরা বুঝতেই পারছি না যে ভয়াবহ সিনারিওটা কী হচ্ছে। আপনারা ভাবছেন পাহাড়ে হচ্ছে, আপনারা ভাবছেন অন্য কোনো শহরে হচ্ছে, অন্য কোনো স্টেটে হচ্ছে, বা অন্য কোনো কান্ট্রিতে হচ্ছেন। এইগুলো সিম্বলস, এইগুলো সিগন্যালস যে আজকে পার্ট বাই পার্ট জায়গা হবে, আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছরের মধ্যে সমস্ত একসাথে ধোবে, এক সাইড থেকে ধোবে, কিচ্ছু করতে পারবে না তখন। কিন্তু এখনও বলছি, আমাদের হাতে ঠিক 5 থেকে 6টা বছর বা 7টা বছর ম্যাক্সিমাম টাইম আছে, ম্যাক্সিমাম 5 to 6 ইয়ার্স টাইম আছে, আমরা একটা বড় কিছু একটা চেঞ্জ আনতে পারবো। এই চেঞ্জটা একটা গ্লোবাল হিসেবে চেঞ্জ আনতে হবে, একটা সোসাইটাল চেঞ্জ আনতে হবে, একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ আনতে হবে, যাতে টপ 1% অফ হিউম্যানস, যারা শুধু পয়সা ছাড়া আর কিচ্ছু, আর ক্ষমতা ছাড়া কিছু বোঝে না, তাদের না করতে হবে। তাদের না করার জন্য যে চেঞ্জটা আনবে, সেটাই একমাত্র পৃথিবী থেকে বাঁচাতে পারবে, এছাড়া কিছু বাঁচাতে পারবে না। আমি আবার বলে রাখছি, যদি নিজের মান সম্মান, মানুষ নিজের মান সম্মান সবচেয়ে বেশি প্রিয় মনে করে না, যে আমার প্রাইড, আমার অহংকার, আপনি যত টাকা কামিয়ে নিন, 1 কোটি, 5 কোটি, 100 কোটি যত কামিয়ে নেবেন আর কি, লাইফে কত টাকা কামাতে পারেন কামিয়ে নিন এই 10 বছর, 15 বছরের মধ্যে। কিচ্ছু না, অন দ্য টপ অফ টপ 1%, 2% যারা বসে আছে, তারা পার ডে ওই টাকা কামাচ্ছে, পার ডে ওই টাকা কামাচ্ছে, আর আপনার ওই টাকা বা আপনার ওই ক্ষমতা তাদের কাছে নস্যি, আর আপনি একটা পিঁপড়ের সমান তাদের কাছে। তারা এটাই চায় যে এই দুনিয়ার, এই পৃথিবী, এই প্রকৃতির সমস্ত কিছু লুটে শেষ করে, ছিবড়ে করে আপনার জীবনটা চলে যাক, কিন্তু তাদের ওই টাকা কামানো আর পয়সা ইনকাম করার যে নেশাটা, ক্ষমতা ইনকাম করার যে নেশাটা, সেটা তাদের থামবে না। এটা তাদের ম্যাডনেস, আর এই ম্যাডনেসের সামনে আমরা অদ্ভুত একটা ব্লান্ট হয়ে, যেন একটা নেশার ইঞ্জেকশন আমাদের দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে বা নিজেদের জীবনের মধ্যে যেন হারিয়ে বসে আছি। আবার বলছি, নিজের মান সম্মান যদি হারাতে না চান, রাস্তায় একটা লোক আপনাকে গালাগাল করলে মারতে ইচ্ছে করে তো, বা এরকম কিছু, তখন আপনার ছেলে মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার নেক্সট জেনারেশন যারা কাকু বলবে, কাকু কাকিমা, আমার বাবা, আমার মা, এরকম কথা বলেই আপনারা যখন বলবেন যে তুমি কি করেছিলে, এত অকম্মার ঢেকি কেন ছিল, এত নিষ্ঠুর কেন, এত স্বার্থপর কেন, যে একটা ফোঁটা চেঞ্জ আনতে চাওনি? এটা কি পৃথিবী আমার জন্য? এই পৃথিবীতে কেনই বা জন্ম দিতে গেছিলে? কি করব আমি এখানে? কোন সুখের জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি? সোশ্যালি বলুন, পলিটিক্যালি বলুন, ইকোনমিক্যালি বলুন, কালচারালি বলুন, এনভায়রনমেন্টালি বলুন, কোনো দিক থেকে আপনি সুখ দিতে পারছেন না। ভেবে দেখুন, ভেবে দেখুন, অ্যান্ড কাজ শুরু করুন, এক জায়গায় আসুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। এই প্রত্যেকটা কথা নিয়ে আমি কিন্তু অন ডিটেলসে আরও বেশি বড় করে ভিডিও তৈরি করবো এরপরে। আর একটা কথা মনে রাখবেন, দাশরথ মাঝি যে একটা ছেনি হাতুড়ি নিয়ে একটা পাহাড় ভেঙে ফেলেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, ভগবানকে ভরসে মত बैठिए, क्या पता हो भगवान आपके भरोसे बैठे हो। মনে রাখবেন এই কথাটা। জয় শ্রীকৃষ্ণ।